রাতের বেলা একটা পরিবারের সবাই একসাথে খেতে বসেছে। আপাত দৃষ্টিতে খুব সাধারণ একটা ডাইনিং টেবিল, তাই না? কিন্তু শুনলে অবাক লাগতে পারে, এই সাধারণ টেবিলটাতেই আসলে আছড়ে পড়ছে সামষ্টিক অর্থনীতির এক বিশাল এবং অদৃশ্য বাস্তবতা। তো আমাদের আলোচনার প্রথম অংশ ডাইনিং টেবিলের বাস্তবতা। এই ব্যাপারটা আসলে একদম রূঢ় একটা বাস্তবতাকে চোখের সামনে তুলে ধরছে। প্লেটে ভাত আছে ঠিকই, কিন্তু হঠাৎ করে এই দাম বেড়ে যাওয়ার কারণে তরকারিতে মাছের দেখা নেই। বাজারের সবকিছুর দাম যখন হঠাৎ করে লাফিয়ে লাফিয়ে বাড়ে, তখন ঠিক এই অবস্থাই হয়। একদম মূল কারণটাতে যাওয়ার আগে এই যে মূল্যস্ফীতি বা ইনফ্লেশনের তাৎক্ষণিক একটা ধাক্কা, সেটা কিন্তু আমরা আমাদের প্রতিদিনের জীবনে এভাবেই দেখতে পাই। বৈশ্বিক অর্থনীতি কিভাবে একদম নীরবে আমাদের রোজকার খাবারের মেনু বদলে দেয়, এটা তারই একটা জ্যান্ত প্রমাণ। ঠিক সেই খাবার টেবিলটার কথাই আবার ফেরা যাক। বাবা হয়তো খাচ্ছেন আর পাশাপাশি নিজের মোবাইলে খবরের আপডেট দেখছেন, আর স্ক্রিনে বারবার ব্রেকিং নিউজ আসছে, মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ছে, ইরান ও ইসরায়েলের সংঘাত ভয়ঙ্কর রূপ নিচ্ছে। এখানে একটা বিষয় পরিষ্কার করে বলা দরকার, আমরা কিন্তু কোনো পক্ষের হয়ে কথা বলছি না বা কাউকে সমর্থনও করছি না, বরং হাজার হাজার মাইল দূরের একটা ভূ রাজনৈতিক সংঘাত কিভাবে একদম নীরবে একটা সাধারণ পরিবারের ড্রয়িং রুমে ঢুকে পড়ছে, আমরা শুধু সেই নিরপেক্ষ দৃশ্যটাই বোঝার চেষ্টা করছি। আর ঠিক এই সময়েই বাবার পাশে বসা ছোট ছেলেটা খুব কৌতূহল নিয়ে একটা সাদামাটা প্রশ্ন করে বসে, আব্বু, ওদের যুদ্ধ হলে আমাদের কি হবে? ব্যাস, চলুন এই প্রশ্নটার একটু গভীরে যাওয়া যাক। এই খুব সাধারণ কিন্তু অসম্ভব গভীর একটা প্রশ্নই আসলে আমাদের আজকের পুরো বিশ্লেষণের মূল ভিত্তি। ডাইনিং টেবিলের এই ছোট্ট গণ্ডিটা থেকে এবার আমরা একটু জুম আউট করে পুরো বৈশ্বিক অর্থনীতির বড় ক্যানভাসটার দিকে তাকাব। আর এখান থেকেই শুরু হচ্ছে আমাদের দ্বিতীয় অধ্যায়, আতঙ্ক এবং অর্থনৈতিক প্রভাব। একটু খেয়াল করলেই দেখা যায় সময়ের সাথে সাথে চারপাশের মানুষের আচরণের কি সাংঘাতিক একটা পরিবর্তন ঘটে যায়। খবরটা ছড়ানোর মাত্র একদিনের ব্যবধানে শহরের গ্যাস পাম্পগুলোতে বিশাল লম্বা লাইন পড়ে যায়। কারণ একটাই, সবার মনে ভয় যদি আবার তেলের দাম বেড়ে যায়। আর ঠিক এক সপ্তাহ পার হতে না হতেই দেখা যায় রিকশা ভাড়া বেড়ে যাচ্ছে, আবার অন্যদিকে পাল্লা দিয়ে লোডশেডিংয়ের পরিমাণও বাড়ছে। মানে স্থানীয় পর্যায়ে আতঙ্ক আর অর্থনৈতিক পরিবর্তনগুলো যে কত দ্রুত আর কতটা ব্যাপকভাবে ছড়াতে পারে, সেটা একেবারে চোখের সামনে ঘটতে থাকে। আর এর সাথে সাথে আর একটা জিনিস শুরু হয়ে যায়, সোশ্যাল মিডিয়ায় গুজবের ছড়াছড়ি। সামনে বড় বিদ্যুৎ সংকট আসছে, ডলারের দাম আবার লাফিয়ে বাড়বে, চাল আর তেলের দাম আকাশ ছোঁয়া হবে, এমন সব খবর চোখের পলকে ছড়িয়ে পড়ে। এই ধরনের আশঙ্কায় পুরো সমাজে এক ধরনের তীব্র অস্থিরতা তৈরি হয়, যার ফলে মানুষের মনে ভয়টা আরও অনেক অনেক গুণ গভীরে গিয়ে বাসা বাঁধে। আর ঠিক এই সুযোগে নতুন দামে মালপত্র কেনার অজুহাত দেখিয়ে দোকানদাররা যখন জিনিসপত্রের দাম আরও বাড়িয়ে দেয়, তখন সাধারণ মানুষের প্রতিদিনের জীবনযাপন করাটা আক্ষরিক অর্থেই একটা যুদ্ধের মতো হয়ে দাঁড়ায়। তখন সবার মুখে মুখে একটাই প্রশ্ন বারবার ঘুরপাক খেতে থাকে, আচ্ছা, এই যুদ্ধ শেষ হবে কবে? সাধারণ মানুষের এই যে একটা অসহায়ত্ব, এটা আসলে পুরো পরিস্থিতির গভীরতাটাই খুব ভালোভাবে বুঝিয়ে দেয়। এবার আসা যাক তৃতীয় অধ্যায়ে, দূরের যুদ্ধের স্থানীয় উত্তাপ। তো প্রশ্ন হলো, এই পুরো ব্যাপারটা আসলে কাজ করে কিভাবে? এখানে খুব যৌক্তিক একটা চেইন রিয়াকশন বা ধারাবাহিক প্রক্রিয়া ঘটে। প্রথমে অনেক দূরে কোথাও একটা সংঘাতের সূত্রপাত হয়। এর সরাসরি প্রভাবে বৈশ্বিক সরবরাহ চেন বা গ্লোবাল সাপ্লাই চেনে একটা বড় ধরনের অস্থিরতা দেখা দেয়। আর একেবারে শেষের ধাক্কাটা এসে সোজা পড়ে আমাদের স্থানীয় অর্থনীতির ওপর। এটা ধাপে ধাপে বুঝিয়ে দেয় যে কিভাবে হাজার মাইল দূরের একটা ঘটনা আমাদের প্রতিদিনের কষ্টের কারণ হয়ে দাঁড়াতে পারে। আর এই পুরো সমস্যার সবচেয়ে বড় কারণটা হচ্ছে আমাদের বৈশ্বিক নির্ভরশীলতা। একটু ভেবে দেখলে বোঝা যায় কেন একটা দেশ বাইরের ধাক্কাগুলোর কাছে এত বেশি নাজুক হয়ে পড়ে। কারণটা হলো জ্বালানি তেল, গ্যাস, আন্তর্জাতিক বাণিজ্যের প্রধান মাধ্যম ডলার আর নিত্য প্রয়োজনীয় আমদানি করা পণ্যের ওপর আমাদের বিশাল নির্ভরশীলতা। আর এই কারণেই বিশ্ব অর্থনীতিতে যখন হালকা একটু কাঁপুনিও ধরে, সেই কম্পনটা আমাদের মতো দেশগুলোতে একেবারে সুনামির মতো এসে আঘাত করে। এখান থেকেই আমাদের চতুর্থ এবং শেষ অধ্যায়, প্রকৃত নিরাপত্তা কোথায়। সেই রাতের কথায় আবার ফিরে যাই। ডাইনিং টেবিলে বসে থাকা ছোট ছেলেটা তখন তার বাবাকে আরও একটা মারাত্মক, গভীর এবং চিন্তায় ফেলে দেওয়ার মতো প্রশ্ন করে বসে, আব্বু, তাহলে কি আমরা নিরাপদ না?
এই সহজ অথচ ভীষণ শক্তিশালী প্রশ্নটাই আমাদের আজকের আলোচনার সবচেয়ে বড় দার্শনিক শিক্ষাটার দিকে নিয়ে যায়। বাবা তখন জানালার বাইরের অন্ধকার শহরের দিকে তাকিয়ে একটা অবিস্মরণীয় উত্তর দেন। তিনি বলেন, নিরাপদ থাকতে হলে যে শুধু যুদ্ধ থামতে হবে তা কিন্তু না, বরং আমাদের নিজেদের দেশকেও শক্তিশালী হতে হবে। একটা দেশের নিজস্ব স্বনির্ভরতা যে কতটা জরুরি, এই একটা কথাতেই তার একদম নিখুঁত প্রতিফলন পাওয়া যায়। পরনির্ভরশীলতা কমিয়ে নিজেদের অর্থনৈতিক ভিত শক্ত করার আসলে কোনো বিকল্পই নেই। তো শেষ করার আগে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন রেখে যেতে চাই। এই যে একটা আন্তঃসংযুক্ত বা ইন্টারকানেক্টেড পৃথিবীতে আমরা বাস করছি, যেখানে এক প্রান্তের ঘটনা অন্য প্রান্তকে সরাসরি প্রভাবিত করে, সেখানে একটা সমাজের প্রকৃত অর্থে নিরাপদ থাকার মানে আসলে কি? এর উত্তরটা লুকিয়ে আছে আমাদের স্বনির্ভরতা অর্জন আর নিজস্ব সক্ষমতা বৃদ্ধির মধ্যে। আজকের এই বিশ্লেষণটি আমাদের সবাইকে এই ভীষণ জরুরি বিষয়টা নিয়ে আরও একবার গভীরভাবে ভাবার সুযোগ করে দেয়।